একজন গৃহিণীর জন্য সবচেয়ে আগে প্রয়োজন রান্নার ক্ষেত্রে মশলা। সেই মশলার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। ফেসবুক এবং ইউটিউবের সকল প্রিয় ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি থাকবে একটা ভিডিওতে 5টা রেসিপি। আজকের রেসিপিতে থাকবে ছোটখাটো টিপস। আশা করি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। সকল প্রিয় ভাই বোনদের রান্না করে খেতে হলে এই রেসিপিটা খুবই প্রয়োজন। কিভাবে খুব সহজে মশলা তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবো সারা বছর জুড়ে। এই তো চলে আসলাম বাজারে, দেখে শুনে পরিষ্কারভাবে হলুদ মরিচ আমি কিনে নেব। যে জিনিস দেখতে ভালো না হয় সে জিনিস খেতেও ভালো হয়। চাচার কাছে 2 আইটেমের হলুদ আছে, একটা আছে পাহাড়ি হলুদ, একটা আছে দেশি হলুদ। আমি নিয়েছি দেশি হলুদটা। মরিচ কিন্তু আমাদের বরিশালে প্রচুর হয়, শুকনা মরিচ, কিন্তু আমি বরিশালের মরিচটা কখনো আমি খাই না, কেননা আমার ভালো লাগে না, ঝাল কম। তাই এই বগুড়ার মরিচটা আমি খাই, এটা খুবই ঝাল, দেখতেও খুব সুন্দর কালার। গোটা ধনিয়া নিয়েছি হাফ কেজি, জিরা নিয়েছি হাফ কেজি। মরিচ থেকে বটুগুলো ছাড়িয়ে নিয়েছি, ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, রোদে দিয়ে দিই। মরিচগুলো আমি জাংলা দিয়ে পাশের বাসার ছাদে রোদে দিয়ে দিচ্ছি, একটা রোদে দিলেই হয়ে যাবে। আসলে আমার এই সুযোগটা ছিল বলেই আমি ঘরে বসেই ছাদে দিতে পেরেছি। আপনাদের যদি এরকম সুযোগ না থাকে আপনারা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। বাইরে কিন্তু প্রচন্ড ধুলাবালো। আমি একই সিস্টেমে ভিজা কাপড় দিয়ে সব মশলাপাতি মুছে তারপরে পরিষ্কার করে রোদে দিব। শুকানোর পরে মরিচগুলো আমি যেটা করি, শুকনা কাপড় দিয়ে মরিচগুলো মুছে নিচ্ছি, কেননা মরিচগুলো সারাদিন ছাদে ছিল। বড় একটা পরিষ্কার সুতি কাপড় নিয়েছি, তারপর আমি মরিচগুলো মুছে নিচ্ছি। এই কাজটা কিন্তু সুতি কাপড় দিয়ে করতে হবে। এখানে একটা টিপস রয়েছে, মরিচ থেকে বটু ছাড়ালে কি হয় আর বটু রাখলে কি হয় সেটাই আমি বলবো। মরিচে যদি আপনি বটু রাখেন তাহলে কি হয়, মরিচটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু সাদা সাদা হয়ে যায়, আর ঝালটা কম হয়। আর মরিচ থেকে যদি আমি বটু ছাড়িয়ে মরিচটা ভাঙানোর পরে এরকমই লাল টকটকে থাকবে, কোনো রকমের কালার চেঞ্জ হবে না মশলার থেকে। এবার আপনার খুশি, আপনি বটু রাখবেন কি রাখবেন না, এটা আপনার সম্পূর্ণ ব্যাপার। তবে আমি কখনো বটু রাখি না। আমরা যদি হলুদ মরিচ ভাঙানোটা কিনে আনি তখন কিন্তু ওনারা এই বটুগুলো ছাড়ায় না, মোছেও না, পরিষ্কার করে না, রোদে দিয়ে শুকায় না, মেশিনে একেবারে বস্তা সহকারে ঢেলে। এই জন্য বাইরের থেকে হলুদ মরিচ কিনে আনলে কৌটা করে রাখলে দলা পেকে যায়। আমি একেবারে মেশিন থেকে শুরু করেছি দেখানোটা। দেখেন মরিচটা আমার একেবারে স্বর্ণের মতো চকচক করছে। ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ কোনো অংশে স্কিপ না করে পুরাটাই দেখতে হবে রেসিপিগুলো যদি আপনি জানতে চান। আমি জানি আমার চেয়ে ভালো আপনারা পারেন, কিন্তু আমি যেটা করি সবসময় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি এতটুকু কাজে লাগে, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তা বাসায় এভাবে তৈরি করবেন সব জাতের মশলা, সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন আপনিও। ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্না করে। তরকারির কালারটা কেমন হতে পারে দেখেন। একইভাবে পরিষ্কার করে আমি বাইরের মেশিন থেকে ধনিয়াগুলো কিন্তু ভাঙিয়ে নিয়েছি। এবার আমি করে দেখাবো মিক্স মশলা, যেটা গরম মশলা আমরা কাচ্চি, বিরিয়ানিতে, হালিম রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে 18টা আইটেমের মশলা আছে। দেখেন এটা কাবাব চিনি। মিক্স মশলার ক্ষেত্রে একটা টিপস রয়েছে, আপনি যদি মিক্স মশলার মাপটা যদি পারফেক্ট করতে পারেন তাহলে আপনার রান্নার ক্ষেত্রে 100% স্বাদ হবে ইনশাআল্লাহ, গ্যারান্টি দিয়ে বলতে পারি। জিরা ধনিয়া নিয়েছি আমি 3 টেবিল চামচ করে, যে জিরাটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পোস্তদানা, এলাচ এটা নিয়েছি 1 টেবিল চামচ। কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লং এটা নিয়েছি 4 চামচ দিয়ে 2 চামচ করে। বড় এলাচ নিয়েছি 5টা, স্টার নিয়েছি 5টা, জয়ফল নিয়েছি 2টা, জয়ত্রী নিয়েছি 5টা, তেজপাতা নিয়েছি 4টা, দারচিনি নিয়েছি 5টা, কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি 8-10টা, মরিচ নিয়েছি 10 থেকে 12টা। বাকি মশলাগুলো আমি 1 চামচ করে নিয়েছি 4 চামচে। জয়ফল, জয়ত্রী, স্টার এগুলো বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে পারবেন না, এগুলো খুব স্ট্রং জাতীয় মশলা। এই সব মশলা আমি শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে রোদে শুকিয়ে তারপরে আমি কড়াইতে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা একেবারে কমিয়ে ভাজবো,
একটু সময় নিয়ে। একটা টিপস রয়েছে, আপনি যে কোনো মশলা ভাজেন না কেন তাওয়াটা কিন্তু মোটা হতে হবে, তাহলে মশলা ভাজার পরেও কালারটা চেঞ্জ হবে না। আমি অল্প অল্প করে ব্লেন্ডার মেশিনে দিব আর ঝাঁকি দিয়ে আর ব্লেন্ডার করে নেব। আপনি এই ক্ষেত্রে শিলপাটায়ও পিষে নিতে পারেন হাতের কাছে ব্লেন্ডার মেশিন না থাকে। মশলাগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে আপনাকে ব্লেন্ডার করতে হবে। জিরায় কিন্তু সবচেয়ে বেশি ময়লা থাকে। জিরা কিন্তু আমি ধুয়ে তারপর রোদে শুকিয়ে 2-3টা রোদ দিয়েছি, এরপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে আমি খোলায় টেলে নিয়েছি। জিরাটা কিন্তু অনেক দুষ্ট থাকে, সহজে মিহিন হতে চায় না। ব্লেন্ডার করতে একটু সময় লাগে, এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। কতটা মিহিন হয়েছে দেখেন। এই গরমের সিজনে জিরাটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা মশলা। আমরা সব মাছের ক্ষেত্রে জিরাটা ব্যবহার করে থাকি, ভাজা জিরার গুঁড়ো। যেমন ধনিয়া পাতার স্বাদ শীতে আর জিরার স্বাদ গরম। এটা হলো মিক্স মশলা। যে মশলা দিয়ে হালিম, বিরিয়ানি, কাচ্চি আমরা রান্না করব, পরিমাণ বুঝে 2-1 চামচ দিলেই হয়ে যাবে। পাশে আছে ধনিয়ার গুঁড়া। ধনিয়াটাও আমি হলুদ মরিচের সাথে বাইরে থেকে ভাঙিয়ে নিয়ে আসছি পরিষ্কার করে। দেখেন হলুদ মরিচ মশলার কালারগুলো দেখলেই শান্তি। মশলা রেসিপি করা খুবই সহজ, চাইলে আপনিও পারবেন ভিডিওটা ফলো করে খুব সহজেই ঘরে বসে এই কাজটা। এই মশলাগুলো কিন্তু 1 বছর সংরক্ষণ করে আমি ব্যবহার করব। আমি কিন্তু প্লাস্টিকের কৌটায় করেই মশলাগুলো সংরক্ষণ করব। অনেক আপুরা বলে থাকে যে প্লাস্টিকের বয়মে মশলা সংরক্ষণ করলে দলা পেকে যায়, কালার নষ্ট হয়ে যায়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এখানে একটা টিপস রয়েছে, মেশিন থেকে ভাঙানোর পরে অথবা ব্লেন্ডার করার পরে ভালোভাবে ঠান্ডা করে তারপর কৌটা করতে হবে মশলাগুলো, তাহলেই আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন মাসের পর মাস, বছর ভরে। নিশ্চিতভাবে স্বাস্থ্যসম্মত মশলার রান্নার খেতে হলে এই কাজটা অবশ্যই করতে হবে, ঝামেলা মুক্ত কাজ। আমার আজকের মশলা রেসিপি যদি এতটুকু ভালো লাগে আপনাদের কাছে এবং কাজে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শুধু কি কোরবানি মাথায় রেখেই মশলা করেছি তা না, সারা বছর রান্নার ক্ষেত্রে আমাদের মশলা ব্যবহার করতে হয়। আরও বিভিন্ন ধরনের মশলা রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলের প্রতিদিন রান্নাঘরে, আপনার চাইলে